হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে ভগবতী মাকে জাগাবার জন্য শাক বাজাতে থাকে, কোনোভাবেই শাক বাজানো থামে না। সেখানে ডিম্পি আসে পুজো দিতে। তবে পুজো দিতে আসার আগে বাড়িতে সে অনেক খাবার চাইছিল, কিন্তু কেউ তাকে খাবার দেয়নি। এখন সবাই বুঝাচ্ছে না খেয়ে পুজো দিলে নাকি তার সমস্ত মনের ইচ্ছা পূরণ। এখন ডিম্পি বলে ওইসব করে কোনো লাভ নেই, আমার দিদা বলেছে টাকা দিলেই সব কিছু হয়ে যায়, টাকা দিয়ে দেবো তাহলেই আমি পরীক্ষায় পাশ করে যাবো, এত কষ্ট করবার কি আছে। যাই হোক, এখন অপালা না খাইয়ে দাইয়ে তাকে এনেছে। মন্দিরে এসে দেখে যে সবাই ভগবতীকে নিয়ে ব্যস্ত, ভগবতী কোনোভাবেই শাক বাজানো থামাচ্ছে না। ডিম্পি দেখে কিনা যে সবাই এই একটা বস্তির মেয়েকে নিয়ে ব্যস্ত, কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ দেখছে না আমি ডিম্পি চৌধুরী কত বড়লোক বাড়ির মেয়ে, আমার কথা কেউ গ্রাহ্য করছে না। কেন করছে না? কেন আমার পুজো নিচ্ছে না? আমি তো মেনে নেব না, এই মেয়ের শাক বাজানোটাই আমায় বন্ধ করতে হবে। এরপর ডিম্পি গিয়ে ভগবতীর হাত থেকে শাকটা কেড়ে নেয়, ভগবতীকে শাক বাজাতে দেয় না। ভগবতী বলে তুমি এটা কি করলে গো, এটা ঠাকুরের শাক, তুমি শাক বাজাতে দিলে না, জানো ঠাকুর কত রাগ করবে। ডিম্পি বলে ঠাকুর রাগ করবে কি করবে না সেটা আমি বুঝে নেব, আমি পুজো দিতে এসেছি, আমাকে পুজো দিতে দেবে, আমাকে এরকম ভাবে বিরক্ত করবে না, আর তুমি এখন এখান থেকে সরে যাও। এখন ভগবতী বলে যে ঠাকুর ওনার ভুল করে ফেলেছে, তুমি কিন্তু ওকে ক্ষমা করে দেবে, ঠিক আছে। ডিম্পি তখন আবার বলতে থাকে আমায় ক্ষমা করবে কি করবে না সেটা আমি বুঝে নিব, তোমাকে এত না বুঝলেও চলবে। ডিম্পির এরকম ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়, ভাবে ওকে কি শিক্ষা দিয়েছে। আর ওকে কেউ মা বলে কথা বললে তখন বলে তুমি জানো তোমরা আমি কত বড়লোক বাড়ির মেয়ে, তোমরা আবার আমাকে মা বলছো কেন, এই সব বলতে থাকে। এরপর হঠাৎ করে দেখা যায় যে ঠাকুর আমাদের ভগবতীর ডাক শোনে। কি হয় না, যে মানুষটা অসুস্থ হয়ে গেছিল তার স্ত্রী মন্দিরে এসে বলে যে ঠাকুরমশাই তাড়াতাড়ি একটু পুজোটা দিয়ে দিন তো, এই মানিকবাবু এখানে অসুস্থ হয়ে পড়েছিল না, যে ডাক্তারবাবু মানিকবাবুকে সুস্থ করেছে সেই ডাক্তারবাবু আমায় ডেকে পাঠিয়েছে, তাই ভাবলাম এখানে পুজো দিয়ে আশীর্বাদী ফুল নিয়ে যাব, তাহলে যদি আমার স্বামী সুস্থ হয়ে যায়। এখন ভগবতী বলে ও পিসি বলো না গো ওই ক্লিনিকটা কোথায়, ডাক্তারবাবুর নাম কি। এরপর মানিকবাবুর স্ত্রী সমস্ত কিছু ভগবতীকে বলে দেয়, যে ডাক্তারবাবুর নাম দ্রোণ চৌধুরী আর কোথায় যাবে সেটাও বলে দেয়। ভগবতী বলে আমাকে একটু নিয়ে যাবে গো। এখন ওই পিসির সাথে ভগবতী দ্রোণের ক্লিনিকে যাবে। এটা শুনে ডিম্পি খুব হাসতে থাকে, বলে যে তুমি এইসব শাক টাক না বাজিয়ে আমাকেই বলতে পারতে, আমি তো আমার বাবার সাথে তোমাকে দেখা করিয়ে দিতাম, দ্রোণ চৌধুরী আমার বাবা, এখনো কিন্তু আমি তোমাকে দেখা করিয়ে দিতে পারি যদি তুমি আমাকে প্লিজ বলো। ভগবতী বলে না, ভগবান আমার ডাক শুনেছে গো, তোমার সাহায্যের আর দরকার নেই, আমি পিসির সাথে ওই ক্লিনিকে পৌঁছে যাবো গো, আমি মন থেকে চাই ভগবান যেন তোমার মনের ইচ্ছাও পূরণ করে। এই বলে ভগবতী তো এখন ওই পিসির সাথে চললো ক্লিনিকে। এইদিকে ডিম্পি মনে মনে ভাবে যে ওর এত বড় সাহস, একটা গরিবের মেয়ে হয়ে আমার মুখের ওপর কথা বললো, ওর মজা আমি দেখাবো। এরপর তো অপালা ডিম্পিকে নিয়ে পুজো দিচ্ছে। ডিম্পিকে বলে ঠাকুরের কাছে বলো যাতে তুমি খুব ভালো করে গান গাইতে পারো, ঠিক আছে ডিম্পি শোনা। ডিম্পি গানের কথা তো বললোই না ঠাকুরের কাছে, সে ঠাকুরের কাছে প্রার্থনা করলো যাতে ভগবতীর সাথে তার বাবার না দেখা। পুজো দিয়ে ভাবছে যে এই প্রার্থনা করে কোনো লাভ নেই, ঠাকুরের ওপর ভরসা করে কোনো লাভ নেই, আমাকেই কিছু একটা করতে হবে। এইদিকে চিনি তো তার মেয়েকে খুবই চিন্তিত যে তার মেয়ে এখনো কেন আসছে না, কোথায় গেল, কি ব্যাপার। আলতা এসে জানায় যে ভগবতী কোন এক পিসির সাথে বড় ডাক্তারবাবুর খোঁজে গেছে। এখন চিনি চিন্তায় পড়ে ঘর থেকে বেরিয়ে গেছে ভগবতীকে খুঁজতে, তার সে নিজেই একে অসুস্থ, সে কোথায় গেলে ভগবতীকে খুঁজে পাবে সেইটাই ভেবে মরছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে যাতে ভগবতীর সাথে দ্রোণের না দেখা হয় তাই ডিম্পি দ্রোণকে ফোন করে মিথ্যে কথা বলে যে আমার পায়ে লেগেছে বাবা তাড়াতাড়ি আস। এখন দ্রোণ তাই শুনে যাচ্ছে মেয়েকে দেখতে, আর ঠিক সেই সময় সেখানে মানিকবাবুর স্ত্রী আর ভগবতী দুজনেই এসে ক্লিনিকে উপস্থিত হয়েছে আর জেনে গেছে যে কোথায় দ্রোণ চৌধুরী বসে। এরপর ভগবতী মানিকবাবুর স্ত্রীকে নিয়ে ছুটে দ্রোণের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু শেষমেশ কি দ্রোণের দেখা পাবে ভগবতী? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য